আসসালামু আলাইকুম। কুকিং রান্নাঘর চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার মতন এরকম একটা রান্না তোমরা খাইছো কিনা আমি জানি না, তবে না খেয়ে থাকলে এই রেসিপিটা তোমাদের জন্য। তবে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আজ আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে পটল দিয়ে মুরগির মাংস রান্না করে। হ্যাঁ, আমি একদম ঠিকই বলেছি। তো দেখো, প্রথমে পটলগুলোর আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কি করলাম, মুরগিগুলোরে ভাজি করে নিয়েছি। এই পটল আর মুরগি দিয়ে আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। তবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমরা একটা লাইক আর একটা কমেন্টস করবা। এখানে আমি একটা বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, আদা, রসুন দিয়েছি। তো দেখো, আমি এখন তেলের কড়াইয়ের ভিতরে সব ধরনের মশলাগুলা দিয়ে দেব। তো দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। একটু নেড়ে চেড়ে ভালোভাবে এগুলো কষিয়ে নিব। তো দেখো, আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে এগুলো কষিয়ে নিয়ে, এই দেখো আরেকটা জিনিস, আমি পটলগুলো কিন্তু হালকা তেলের ভিতরে একটু ভাজি করে নিয়েছি যাতে পটলটা ভালো লাগে। তো ভাজি করা পটল আমি আগে দিয়ে দিলাম। এরপর আমি একটু নেড়ে চেড়ে নিলাম 2 মিনিট। পটলগুলোর মশলার ভিতরে রাখলাম। রাখার পরে এখন আমি এর সাথে মুরগিগুলোও দিয়ে দিলাম। তো দেখো, আমি মুরগিগুলোও দিয়ে দিয়েছি। মুরগি দেওয়ার পরে এগুলারে 10 মিনিট পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখো একদম মাখা মাখা করে নিয়েছি। এখন আমি এগুলারে চুলার উপরে আরও আধা ঘন্টা রাখে দিলাম, আরও একটু ঝোল দিয়ে। তো দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবা আর একটা কমেন্ট করবা। তো তোমরা এরকম ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে রান্না করে খাই দেখো কিরকম লাগে। অবশ্যই আমি আশা করি ভালো লাগবে। দেখো রান্নার পর কিরকম কালার হয়েছে, দেখতেও যেরকম না ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। পটল এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। তো আসসালামু আলাইকুম।